আমরা তো লক্ষ্মী পুজো করি, আমাদের লক্ষ্মীকে আমরা জানি ধন সম্পদের দেবী বলে, তাই লক্ষ্মী পুজো করি। লেখাটা আমারই লেখা, খুব একটা এখানে স্পষ্ট হবে বলে মনে হয় না, তবে এটা এক সময় ভাগ্যফল বলে যে পত্রিকাটা আছে ওইখানে তো আমাকে লিখতে হয়, তো তার জন্য লেখা। তো যেহেতু এখন আমি সামনে আসতে পারছি না, তাই এই লেখাটাকে সামনে রেখেই আমি আমার ভিডিওটা করছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মানে আসল সম্পদ বলতে তো আমরা টাকা পয়সাকেই বুঝি, কিন্তু আসল সম্পদ আমাদের জীবনে কোনটা বলুন তো? টাকা পয়সা ছাড়া জীবন চলে না, ভালো মতনই জানি, কিন্তু আসল সম্পদ কোনটা? কয়েকটা জিনিস আছে যেগুলো মানে সত্যি এগুলো আমাদের জীবনের সম্পদ, কিন্তু আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিই। যেমন সুযোগ, সবসময় সব সুযোগ কিন্তু মানুষ পায় না। যদি শিক্ষিত মা বাবা হয়, শিক্ষিত বলতে কিন্তু আমি শুধুমাত্র লেখাপড়া শিক্ষিত বলছি না, মানসিক চিন্তার দিক দিয়ে শিক্ষিতের কথা বলছি। শিক্ষিত মা বাবা, পরিবারের যে সামর্থ্য, এই অনুযায়ী তো আমরা জীবনে সব কিছু শিখতে পারি। তো সেটা কিন্তু একটা আমাদের বড় সম্পদ। মা বাবা যে প্রোটেকশান দিয়ে আমাদেরকে রাখছেন, তারা যে কষ্ট স্বীকার করছেন সন্তানের ভালোর জন্য, আমরা যদি মনে করি তারা নিজেদের জন্য করেন, তা কিন্তু নয়। যা কিছু করেন সব কিছুই সন্তানের ভালোর জন্যই তারা করেন। এই যে মা বাবার প্রোটেকশান, এটাও কিন্তু একটা সম্পদ বড়। অনেকে বলে থাকে যে আমার বাবার কাছে হয়তো অনেক টাকা পয়সা চাইছে, সে দিতে পারছে না, তখন সেই বাচ্চা যখন একটুখানি অন্যরকম হয়ে যায়, সে বলে আমাদের বার্থ রাইট এটা, হাত খরচা দেওয়া, কেন বাবা দেবে না, আমাদের পৃথিবীতে এনেছে। কিন্তু এটা সঠিক মূল্যবোধ নয়, মূল্যবোধটাও কিন্তু একটা সম্পদ। কোনটা সঠিক কোনটা বেঠিক, কোন কথাটা বলবো কোন কথাটা বলবো না, কোন কথাটা কাকে বলবো কোন কথাটা কাকে বলা উচিত না, এটা কিন্তু মূল্যবোধ। তাছাড়া কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, মানে সেন্স অফ প্রায়োরিটি যেটাকে বলা হয়, সেটাও আমাদের একটা সম্পদ। এছাড়াও সহমর্মিতা বোধ, অর্থাৎ সব কিছু যদি আমি নিজের জন্য চাই, সবই আমার নিজের জন্য, সেটা কিন্তু সম্পদ নয়। আমাদের সম্পদ হচ্ছে আমরা যখন নিজের থেকে একদম ভেতর থেকে অন্যের জন্য কিছু দিতে চাই, অন্যের জন্য কিছু ভাবতে চাই, অন্যকে কিছু নিজের ইচ্ছাতে কিছু যখন তার জন্য চিন্তা করি, সেটাই হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতা শুধুমাত্র যে সম্পদ সেটাও বলবো না, সহমর্মিতা হচ্ছে আমাদের চেতন মননের যে সৌন্দর্য। আমরা তো ওপর থেকে শারীরিক সৌন্দর্য, মুখের সৌন্দর্য, পার্লার তো অনেক কিছুই করি, তো অ্যাকচুয়ালি চেতন মননের সৌন্দর্য কিন্তু আমাদের সহমর্মিতা প্রত্যেকেই আসে, আর এটা আমাদের বড় একটা সম্পদ। আর আরেকটা সম্পদ হচ্ছে আমাদের একাগ্রতা। যে কোনো জিনিস যদি খুব ভালোভাবে শিখি, সেটা আমরা অন্যকেও শেখাতে পারি, এটাও একটা বড় সম্পদ।